কাদা করার জন্য পাওয়ার উইডার 10 এইচপি কিনবেন নাকি 9 এইচপি কিনবেন নাকি 7 এইচপি কিনবেন নাকি 8 এইচপি কিনবেন নাকি কিনবেনই না? কোনটা আপনার জন্য ঠিক? পাওয়ার উইডার কিনে ইনভেস্ট করে ঠকে যাবেন না তো, নাকি আবার পাওয়ার উইডার কিনে আপনি বিরাট লাভবান হয়ে যাবেন? আজ সমস্ত তথ্য দেব। আজকে এমন এক কোম্পানিতে আমরা এসেছি, কোম্পানির নাম হচ্ছে কিষাণ বন্ধু অ্যাগ্রো, এবং আজ দেখে নেব কোন উইডারটা আপনার কাজের জন্য সবচেয়ে সেরা হবে। ধান চাষের মাঠে এখন কাদা সিজন, সেই কারণে ট্রাক্টর নিয়ে এখন হুড়োহুড়ি লেগে গেছে প্রত্যেকটা মাঠে। কিন্তু সেখানে দাঁড়িয়েই যারা ছোট ছোট কৃষক, যাদের কাছে পুঁজি বেশি নেই, তারা উইডার নিয়ে কি সেই ট্রাক্টরের কাজ করতে পারবে? যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। দাদা কেমন আছেন? ভালো আছি, বলেন কেমন আছেন? আমিও ভালো আছি। তাহলে মালদায় চলে এলাম নদিয়া থেকে। একদম ঠিক, কেননা ওয়েস্ট বেঙ্গলে বহু জায়গায় এগ্রিকালচার মেশিন আছে, একদম ঠিক। কিন্তু সঠিক পারফর্ম, সঠিক তথ্য দেওয়া এবং সঠিক কোয়ালিটির মেশিন দেওয়া, এই জিনিসটার একটু অভাব আছে। আচ্ছা, আজ সেটা আমরা পেয়ে সেই যাবেন। জিনিসটা আপনার কাছে পাবো কিনা দেখতে এসেছি। একদম সঠিক পাবেন দাদা, যেটা আপনি সঠিক পাবো? যেটা আশা করে এসেছেন আমার কাছে, সেই জিনিসটা একদম সঠিক পাবেন। আচ্ছা, ঠিক আছে, যেটা যত এইচপির মেশিন হ্যাঁ। সেটা তত এইচপি বলতে হবে। একদম সেটাই বলবো, তত এইচপি। যে মেশিনে যতটা তাল খায়, হ্যাঁ। সে তাল খাওয়াটা সঠিক বলতে হবে। একদম সঠিক বলবো, যেটা যতটা তেল খাবে, যতটা ক্যাপাসিটি আছে, যতটা কাজ বের করে দেবে, ততটাই বলবো, তার থেকে বেশি বলবো না দাদা। আজ এবং মেশিন নিয়ে গিয়ে হ্যাঁ। ক্লাচ প্লেট চলে গেল, মেশিন হ্যাঁ। নিয়ে গিয়ে ইঞ্জিন হ্যাঁ। নষ্ট হয়ে গেল, হ্যাঁ। এই সমস্ত মেশিন আমাকে দেখাবেন না আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে সে মেশিনগুলো আপনাকে দেখাবো না। প্লাস আজ আপনি আমার প্রথম ভিডিও করছেন, আগেও ভিডিও দিয়েছি, কিন্তু আজকে আপনাকে আমি এই কারণে ডাকানো আমার কি, যে যেগুলো মেশিন আছে সঠিক তথ্য দেবো, প্লাস সঠিক যেগুলো কাজ করে দেখাতে পারবে সেগুলো মেশিন দেখাবো আপনাকে। আমি প্রথমবার এসেছি বলে আমার অডিয়েন্সের কিছু ডিসকাউন্ট চাই, সেটা হবে তো? সেটাও করে দেবো, ওটা নিয়ে টেনশন নিতে হবে না, সেটাও ডিসকাউন্টও করে দেবো, প্লাস অ্যাটাচমেন্টও ফ্রি দিয়ে দেবো। আচ্ছা, একদম। তাহলে প্রথম আমরা হ্যাঁ। একদম ছোট ফার্মার, যার হ্যাঁ। ইনভেস্টমেন্ট একদম কম, একদম যার কম। কাছে পুঁজিই নেই, হ্যাঁ। সেই মানুষটা কিভাবে মেশিন কিনবে এবং তার চাষের কাজ করবে, আমাকে সেই মেশিনটা একটু দেখা। একদম সেই মেশিনটা আপনাকে আমি দেখাচ্ছি, চলেন। তার পাশে মেশিনটা দেখতে পাচ্ছেন, এইটা? হ্যাঁ, এই মেশিনটাতে আপনার যে কাজটা করে দেবে, নাই করে 10টা লেবারের কাজ করে দেবে। 10টা লেবারের কাজ একা? 10টা লেবারের কাজ একাই করবে, প্লাস 1 বিঘা যদি জমি চাষ করতে যান নাঙলের ফালে, নাই করে 3 ঘন্টা টাইম লাগে। ঠিক। এই ইঞ্জিনে আমাদের চাষ করবেন, মাত্র যে টাইমটা লাগবে ধরে নেন 40 মিনিট লাগবে। 40 মিনিটে 1 বিঘা জমির কাজ হয়ে যাবে? একদম 1 বিঘা জমির কাজ হয়ে যাবে মাত্র 40 মিনিটে। আচ্ছা, ঠিক আছে, তাতে তেল কতটা খাবে? মাত্র যেটা তেল খাবে দাদা 800 গ্রাম তেল খাবে। 800 গ্রাম তেল খাবে? হ্যাঁ, মাত্র 800 গ্রাম তেল খাবে। আচ্ছা, ঠিক আছে। আর কাদা কিরকম করবে এটাতে? কাদা যদি বলতে যান, একদম দুর্দান্ত কাদা করবে, যেরকম ট্রাক্টরের ফালে চাষ করে যান সেরকম কাদা করে দেবে এই ইঞ্জিনে। আরে আর বাজেটটা একদম নিম্ন। বাজেট নিম্ন? বাজেট কত টাকা রেখেছেন? 50,000? 50,000 না দাদা, 40,000? 40,000 থেকেও নিচে আসতে হবে। কত টাকা এনেছেন? মাত্র 38,000। 38,000 মেশিন তুলে দিচ্ছেন? মাত্র 38,000 7 HP মেশিন তুলে দিচ্ছি কাস্টমারকে। মেশিনের সঙ্গে কি কি পাবে? গিয়ার অয়েল, মোবিল তেল, আচ্ছা। 32 ব্লেডের রোটার, সাইড ক্যাজুয়াল ফ্রি থাকছে একদম। আপনার ভিডিও দেখে যে আসবে তাদের জন্য তাহলে আর বাকি কি থাকলো? চাষের জন্য যা লাগে সবই তো দিয়ে দিলে। হ্যাঁ, সবই তো দিয়ে দিচ্ছি দাদা। এই মেশিনের একটুখানি গিয়ার বক্স, ইঞ্জিনের ক্যাপাসিটি, এগুলো একটু জানবো। আচ্ছা, ইঞ্জিনের যে ক্যাপাসিটিটা আছে, ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম, আর আচ্ছা। গিয়ার অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700। আচ্ছা, Fuel কত tank- এইচপি এটা? এটা 7 HP ইঞ্জিন আছে। ফুয়েল ট্যাঙ্ক কত আছে? এটা ফুয়েল ট্যাঙ্কটা আপনি যেটা পেয়ে যাচ্ছেন 3.5 লিটার ফুয়েল, 3.5 লিটার। হ্যাঁ। আর ফিল্টার? ফিল্টারটা টার্বো ফিল্টার পেয়ে যাচ্ছেন একদম। টার্বো ফিল্টার। হ্যাঁ। চাকা কত সাইজের দেওয়া হয়েছে? চাকা যেটা দেওয়া হয়েছে আপনার 4x8 এর চাকা দেওয়া হয়েছে। 4x8। হ্যাঁ। গিয়ার কটা আছে? গিয়ার সামনে থেকে দুটো, পিছনে একটা গিয়ার পেয়ে যাচ্ছেন এখানে। প্লাস একটা জিনিস দেখতে যাবেন, অন্য ইঞ্জিনে নেই, এটা সেফটি ক্লাস বলতে গেলে। আপনি ক্লাসটা যখন দেবে ধরে নেবেন, এখানে আপনি দেখতে পাবেন লক দেওয়ানো হচ্ছে দাদা। আচ্ছা। লকটা করেই দিলে আপনাকে এক হাতে আপনি ইঞ্জিনটা অপারেট করতে পারবেন। আচ্ছা, মানে অটোমেটিক লক হয়ে যাবে? হ্যাঁ। মেশিন আর গায়ের শক্তি দিয়ে ঠেলতে হবে না? গায়ের শক্তিতে ঠেলতে হবে না তো দাদা, অটোমেটিক টেনে নিয়ে যাবে। Okay. কিন্তু আপনাকে 2 হাতে ধরে রাখতে হবে না, যদি ইঞ্জিনে ছেড়েও দেন তাও চলে যাবে। আচ্ছা, তো এইবার এই মেশিন কৃষকরা 38,000 টাকায় তার বাড়ি নিয়ে যেতে গেলে তো খরচা আছে। একদম খরচা তাহলে আছে। সেই খরচাটা কি কম চাষিকেই করতে হবে? না দাদা, আমি সেটা তো বললাম, ডিসকাউন্ট দেবো, ডিসকাউন্ট আছে। যে আসবে তাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট। সব ইঞ্জিনে দাদা, এই ইঞ্জিনটাতে 2,000 টাকা ডিসকাউন্ট, মাত্র 36,000 টাকা। আর কি চাইছেন বলেন? আপনার ভিডিও যে দেখে আসবে তাদের জন্য স্পেশালি 2,000 টাকা ডিসকাউন্ট, তার সাথে সাইড ক্যাজুয়াল ফ্রি। আচ্ছা, আর বাড়িতে ডেলিভারি চার্জ? ডেলিভারি যেটা চার্জ থাকছে সেটাও তো ফ্রি থাকছে দাদা। ডেলিভারি চার্জও ফ্রি করে দিয়েছে? ডেলিভারি চার্জও ফ্রি আছে। মানে 36,000 টাকায় তার বাড়িতে পৌঁছে দেবেন ও সমস্ত কিছুর মধ্যে ইনক্লুড করে? সমস্ত কিছুর মধ্যে পৌঁছে দেবো, একদম ঠিক বলেছেন। আচ্ছা,
ঠিক আছে, তাহলে এই মেশিন তো আমি দেখলাম যে যার ইনভেস্টমেন্ট নেই, পুঁজি নেই, তার জন্য। তাদের জন্য এবার যার কাছে একটু পুঁজি আছে হ্যাঁ। এবং সে নিজের জমির পাশাপাশি লোকের আরো 2-4 বিঘা জমি চাষ করতে চায়, একদম ঠিক, তারা কোন মেশিন নেবে? তাদের জন্য এই মেশিন। ভাড়া যারা খাটাতে চাইছে, আচ্ছা, যারা ভাড়া খাটাতে চাইছে, নিজেরও কাজ করতে চাইছে, তাদের জন্য এই মেশিন। আর 2026-এর আপডেট মডেল দাদা, এটা 2026-এর সব থেকে টপ মডেল। হ্যাঁ টপ মডেল, একদম টপ মডেল। আচ্ছা, আর এই ইঞ্জিনটা এত হাইভি বলার শেষ নেই। কত এইচপি ইঞ্জিন আছে এটা? এটা 7 এইচপির ইঞ্জিন আছে। 7 এইচপি। 7 এইচপির ইঞ্জিন আছে। এখানে আপনি ইঞ্জিন নাম্বার দেখতে পাবেন, ঠিক আছে, টোটালটাই নাম্বার দেওয়া আছে। আচ্ছা, ইঞ্জিনটা এত হাইভি, ফ্যান্ডার গুলো এত হাইভি, আপনাকে চড়ে দেখালো আপনি বলবেন কে কত হাইভি আছে। মানে এটা খুব শক্ত করা হয়েছে, দেখান ঠিক একবার আছে, দেখি। একটু হ্যান্ডেলটা আপনি হাত দেবেন, ঠিক ধরেছি, আছে, না ওঠেন। দেখেন ইঞ্জিনটা এত হাইভি করানো আছে বলার শেষ নেই। এই দেখেন, বাহ, আমার 9 আপনি এরপরে দাঁড়িয়ে আছেন অথচ হ্যাঁ। এটা নামলো না। না, ঠিক আছে, 70-80 কিলো ওজন আছে, দেখতে পাচ্ছেন ইঞ্জিনের উপরে চড়ে আছি। প্লাস যদি বলেন এই ট্যাঙ্কির উপরে চড়তে, তো ট্যাঙ্কির উপরে চড়ে আমি আপনাকে দেখাবো। ট্যাঙ্কি ভেঙে যাবে, আপনি উপরে উঠবেন কেন? দাদা ট্যাঙ্কি ভাঙবে না, ট্যাঙ্কি ভাঙলে ইঞ্জিন ফেলে দেবো। তাই নাকি? আর engine- উঠে দেখান দেখি। ঠিক আছে, আপনাকে এই হ্যান্ডেলটা ধরেন, একটু ধরেছি। ভালো করে ধরেন। এই দেখেন ট্যাঙ্কির উপরে উঠে দাঁড়িয়ে আছে, দেখেন কি বলেন, ট্যাঙ্কিটা কি ট্যাঙ্কির উপরে হয়েছে? উঠে পড়েছেন? ট্যাঙ্কির উপরে অথচ দেখেন, ভাঙছে না। দেখেন ট্যাঙ্কির উপরে উঠে দাঁড়িয়ে আছি। এই ইঞ্জিনের লংজিভিটি কতদিন? নাই করে দাদা, যে লংজিভিটি, আমি তো 1 বছর ওয়ারেন্টি কভার করব, প্রায় ম্যাক্সিমাম লংজিভিটি ধরতে গেলে 10 বছর। 10 বছরে কিছু হবে না? 10 বছরে কিছু হবে না, মেনটেন্স খরচ হালকা পাতলা করতেই হবে দাদা। আচ্ছা, ঠিক আছে, কত কত কিলোমিটার, কত ঘন্টা চালানোর পর মেইনটেনেন্স লাগে? যেটা কত ঘন্টা চালানোর পর মেনটেন্সটা করতে হয়? প্রথমে তো 20 ঘন্টা, তারপরে দ্বিতীয় 40 ঘন্টা। আচ্ছা, তাহলেই 10 বছর পর্যন্ত মেশিন চালিয়ে নিয়ে যেতে পারবে? 10 বছর পর্যন্ত মেশিন চালিয়ে নিয়ে যেতে পারবে। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি ঘন্টায় কতটা কাজ করতে পারবে? ঘন্টাতে দাদা যেটা চাষ করবে আপনার 45 মিনিটে 1 বিঘার উপরে চাষ করবে। এখান থেকে ধরে নেন আপনার মালদা এখান থেকে 22 কিলোমিটার। 22 কিলোমিটার যেতে গেলে আপনার লাইনে করে 10 মিনিটও লাগবে, 15 মিনিটও লাগবে, আধা ঘন্টাও লাগে, 2 ঘন্টাও লাগে। ঠিক, সেটা আপনার উপরে ডিপেন্ড করে, যে কাস্টমার আমাদের চালাবে তাদের উপরে ডিপেন্ড করে। যে ধরে রাখুন পাওয়ার উইডার চালাতে জানে, হ্যাঁ। তার কতক্ষণ সময় লাগবে? যে পাওয়ার বিটার চালাতে জানে তার যে সময়টা লাগবে দাদা মাত্র 40 মিনিট। 40 মিনিটে 1 বিঘা জমি চষে ফেলতে পারবে? একদম চুষে ফেলতে পারবে। আচ্ছা, ঠিক আছে। এই মেশিনে কি শুধু কাদাই করা যাবে নাকি আরো কাজ করতে পারবে? এই মেশিনে প্রথমে চাষ, শুকোতে বলেন, কাদাতে বলেন, জল তোলা পাম্প বলেন, স্প্রে পাম্প বলেন, ধান কাটা রিপার বলেন, আলু তোলা বলেন, আলু লাগা বলেন, যে কোনো জায়গায় নিড়ানো গোড়ানো কাজ বলেন, টোটালটাই কাজ করতে পারবে একটা আপনি যা power bit বলছেন নিয়ে। তাতে তো 16-17 রকমের কাজ হয়ে যাচ্ছে। দাদা 16-17 রকম না, আমি আপনাকে এই মেশিনটাতে 25 রকমের কাজ করে দেখাতে পারবো। 25 রকমের কাজ হবে একটা মেশিনে? এই একটা মেশিন দিয়ে আপনাকে আমি 25 রকমের কাজ করে দেখাতে পারবো। না হলে আপনাকে আমি বলছি আপনি কাউন্টিং করেন কাজগুলো। আচ্ছা, ঠিক আছে। আমি কাউন্টিং করবো না, কাস্টমার এসে কাউন্টিং করে মিলিয়ে নেবে। একদম আমি ঠিক। এই মেশিনের দাম জানবো এখন। দাম যেটা রয়েছে দাদা, মাত্র আমি এই ইঞ্জিনটার দাম রয়েছে 50,000 টাকা। 50,000 টাকা মেশিন? 50,000 টাকাতে মেশিন দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তার সাথে দাদা 60 কেজি জল ফ্রি থাকছে। আচ্ছা, ঠিক আছে, তার মধ্যে ডিসকাউন্ট থাকছে। ডিসকাউন্টও দিচ্ছেন? ডিসকাউন্ট দিচ্ছি, ডেলিভারি ফ্রি দিচ্ছেন? ডেলিভারি ফ্রি, একদম ফ্রি। আচ্ছা, হ্যাঁ। ডিসকাউন্ট কত টাকা দেবেন? দাদা ডিসকাউন্ট তো দিচ্ছি, প্লাস আপনার যে ভিডিও দেখে আসবে, হ্যাঁ। আপনার যে ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশালি 3,000 টাকা ডিসকাউন্ট। আরো 3,000? আরো 3,000 টাকা স্পেশালি ডিসকাউন্ট। আপনার 47,000 টাকায় মেশিন? 47,000 টাকাতে কাস্টমারের ঘর তাক ডেলিভারি। বাহ, তাহলে তো একটা দারুণ অফার পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। অফার পাওয়া যাচ্ছে। আর ইঞ্জিনটা আপনাকে আমি চড়ে দেখালাম। ঠিক। ইঞ্জিন যদি নরম হতো দাদা, ইঞ্জিনের এই যে আগুলো ভেঙে যেত কিংবা ঠিক, বসে যেত। ঠিক। ট্যাঙ্কিটা এবং ইঞ্জিনের সামনে একটা ইঞ্জিন গার্ডও দেওয়া হয়েছে এতে। হ্যাঁ, ইঞ্জিন গার্ডও দেওয়া হয়েছে। এবার ট্যাঙ্কিটা আপনি দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কিটা কি ব্যান্ড হয়েছে? না। 70 কিলো আমার ওজন হবে, 70-80 কিলো ওজন হবে। তো এত এটা ক্ষমতা নিতে পেরেছে। একদম ক্ষমতা আপনি দেখতে Okay. পেলেন। আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনি কি বলতে চাইছেন বলেন? ইঞ্জিনটা তো আপনি লাইভ দেখলেন, আপনার ভিডিও দেখে তো আসবে, তো তাদের ঠিক। জন্য আপনি কি বলতে চাইছেন বলেন? না, এখন ওভারঅল পারফরমেন্স দেখে ভালো লাগলো, চালানোর পর এর মেন কথা বলবে। তবে- কাস্টমার আপনারা নিয়ে চালিয়ে হ্যাঁ। আমাদেরকে ভিডিওতে রিভিউ জানাবেন, হ্যাঁ। কমেন্ট করবেন যে হ্যাঁ। এই মেশিনটা চালিয়ে আপনার কিরকম লেগেছে, আপনার খরচা পুষিয়েছে কিনা। এই তেল কতটা খাই? মাত্র 800 গ্রাম তেল খাবে দাদা, যেটা বললাম। 800 গ্রামে? মাত্র 800 গ্রাম তেল। আচ্ছা, 800 গ্রামে 1 বিঘা হয়ে যাবে? 1 বিঘার উপরে চাষ করবে। আচ্ছা, এটা তো পেট্রোল ইঞ্জিন। একদম পেট্রোল ইঞ্জিন। আমরা পাশেরটাই আসবো। তার পাশেরটাই আপনি এই দেখেন, মেশিনটা কি মেশিন? এটাও আপনি মিক্সোমা কোম্পানির মেশিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা তো মনে হচ্ছে তেলের ট্যাঙ্কিটা বড়। এটা তেলের ট্যাঙ্কি যেটা আপনি পেয়ে যাচ্ছেন 5.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। 5.5 লিটার? হ্যাঁ, ইঞ্জিনে 5.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। ইঞ্জিনের যে ক্যাপাসিটিটা আছে আমি সেটা আগে বলে দিই। বলুন ইঞ্জিন কত? ইঞ্জিন অয়েল লেগেছে 700 গ্রাম, গিয়ার অয়েল লেগেছে 1 লিটার 700। ঠিক আছে। আচ্ছা, আর Plus কত এইচপি? এই ইঞ্জিনটা আপনার 7.5 এইচপির ইঞ্জিনটা, 7.5 এইচপি। 7.5 এইচপির ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। Okay. সেটা বাজেট রয়েছে একদম নিম্ন বাজেট। কত বাজেট রেখেছেন? নিম্ন বাজেট আপনি একটা আইডিয়া করে দেখেন তো দেখি দাদা। আপনি এটা যদি বলেন 47,000 দেবেন, হ্যাঁ। তাহলে এটা আপনি কত দেবেন? 46,000?
একদম ঠিক বলেছেন দাদা। কি করে আপনি বুঝতে পারলেন 46,000? তার মধ্যে 1,000 টাকা ডিসকাউন্ট আপনার ভিডিও দেখে যা আরো 1000 টাকা, আরো 1,000 টাকা ডিসকাউন্ট, মাত্র মানে 45,000 টাকা দিয়ে দেবেন। 45,000 টাকাতে কাস্টমারের ঘর থেকে ডেলিভারি করে দেবো। আর তার সঙ্গে যা যা ক্যাজুয়াল যেগুলো বলছিলেন সব ফ্রি দেবেন। তার সাথে তো 32 প্লেটের রোটার থাকছে, ঠিক। গিয়ার অয়েল, মোবিল তেল, এগুলো তো দিয়েই দিচ্ছি আমি। আচ্ছা। তার সাথে সাইড ক্যাজুয়াল ফ্রি। বাহ, এর থেকে আর বেশি কিছু আমাদের চাই না। এইবার হচ্ছে আমরা তারপরের মেশিনে আসবো। এটা আরেকটা মডেল দেখতে পাচ্ছি, এটা মনে হচ্ছে আমি আগে একটা এরকম মডেল দেখেছি। হ্যাঁ, ওটা আপনার 26-এর আপডেট। আচ্ছা এটা আপনার 2020-এর এই মডেলটা। আচ্ছা, আগের মডেল এটা। হ্যাঁ, এটা আগের মডেল, 2020 আগের মডেলগুলো কি একটু করে কম হবে ডিসকাউন্ট? এটা একটু কিছুটা ডিসকাউন্ট হবে দাদা। কত টাকায় দেবেন বলুন তো? এটা যেটা রেট রইবে আপনার, তো আগে ডিসকাউন্ট দিয়ে টোটালটাই ছাড়ছুড় করে হ্যাঁ। 46,000 টাকাতে কাস্টমারের ঘর থাকে। এটা 46,000 কাস্টমারের বাড়িতে পৌঁছে দেবে? হ্যাঁ, 46,000। এটা 47 দিলেন, এটা 46। হ্যাঁ, 46,000 টাকা ওনার থেকে ডিসকাউন্ট এটা। ওকে, 1000 টাকা ডিসকাউন্ট, তাহলে ঠিক হ্যাঁ, আছে। আর এই মডেলটা যে 2 বছরের যদি ওয়ারেন্টি কভার করি তাও টেনশন হবে না। Okay. কিন্তু 1 বছর ওয়ারেন্টি দিচ্ছি। আর যে মডেলটা আপনাকে আমি 2026-এর মডেলটা দেখাই, হ্যাঁ। 1 বছর ওয়ারেন্টি থাকছে। 1 বছরের মধ্যে কিছু যদি হয় দাদা, টোটালটাই পাস ফ্রি পাবে। আচ্ছা, পার্সে কোনো খারাপ হলে ফ্রি দিয়ে দেবেন? পাস ফ্রি দিয়ে দেবো। না, এবার আমি সন্তুষ্ট হয়েছে এই দাদার কথা শুনে। বিষয়টা হচ্ছে এই মেশিনগুলো হ্যাঁ। দিনে কতটা কাজ করতে পারে? কাজ যেটা করবে দাদা, সেটা কাস্টমারের উপরে ডিপেন্ড করে। কেউ ধরে নেন কি কাস্টমার যদি পারে, হ্যাঁ। এবং কাস্টমার 24 ঘন্টায় কাজ করতে পারবে, হ্যাঁ। কিন্তু মেশিন কতক্ষণ পারফরমেন্স দিতে পারবে, কতক্ষণ ঘন্টা অন্তর অন্তর তাকে একটু রেস্ট দিতে হবে। যদি কাস্টমার যদি 24 ঘন্টা চলতে পারে, হ্যাঁ। তাহলে আমাদের মেশিনও চলতে পারবে। কেন এক হাতে মেশিনটা যখন 24 ঘন্টা চালাবে, হ্যাঁ। একটা মানুষের পক্ষে সম্ভব না কি 24 ঘন্টা ঠিক, তাকে 8 ঘন্টা রেস্ট নিতে হবে। হ্যাঁ, তাকে যদি 8 ঘন্টা রেস্ট নিতে হয়, তাহলে আমাদের মেশিনও 8 ঘন্টা রেস্ট পেয়ে গেল। তাতেই মেশিন পারফরমেন্স দিয়ে দেবে? একদম তাতেই পারফরমেন্স দিয়ে দিচ্ছে। মেশিন জ্বলে যাওয়া, ক্লাস প্লেট ফুলে যাওয়া, এই সমস্ত কিচ্ছু হবে না? না দাদা, এগুলো কিছু সমস্যা নেই। Okay. সেটা যে চালাবে তাদের উপরে ডিপেন্ড করে। ঠিক। যদি বলে কি যে আমি একটা গাড়িকে নষ্ট করব, তাহলে ওকে 10 মিনিট লাগবে নষ্ট করতে। আর যদি বলে কি যে আমি একটা গাড়িকে লং টাইম চালাবো, তাহলে ওনাকে লং টাইমই চালাতে পারবে। তার কাজের উপর ডিপেন্ড করছে, তার হ্যাঁ। পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে, একদম ঠিক বলেছেন। সে কতটা মেনটেন করে রাখছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। অনেকেই চাই ছোট মডেলের পাশে একটু বড় মডেল, হ্যাঁ। যার সাইজ বড় হবে, হ্যাঁ। যে দিনে 17, 18 বিঘার উপরে জমি চাষ করবে। তাদের জন্য এই মেশিন আছে দাদা। এখানে জন্য এই দেখতে মেশিন পাচ্ছেন? আছে? হ্যাঁ, তাদের জন্য এই মেশিন আছে। শক্তিশালী কেমন? শক্তি বলতে গেলে এতটাই শক্তি আমি বলে আপনাকে বুঝাতে পারছি না। তাহলে এই ইঞ্জিনের শক্তি বোঝা যাবে, হ্যাঁ। এর কত এইচপি ইঞ্জিন, হ্যাঁ। গিয়ার অয়েল, ইঞ্জিন, তারপরে অন্যান্য পারফরমেন্স গুলো কত হ্যাঁ। কি আছে সেইগুলো ফিচার্স গুলো জানার পরে। আচ্ছা, ইঞ্জিন অয়েল যেটা লেগে যাচ্ছে আপনার, ইঞ্জিন অয়েল লেগে যাবে 1200 গ্রাম। 1200 গ্রাম। আচ্ছা, ফুয়েল আপনি গিয়ার অয়েল যেটা লেগে যাবে দাদা, হ্যাঁ। গিয়ার অয়েল 2 লিটার 700। বাহ, 2 লিটার 700 মানে ক্ষমতা আছে, গিয়ার হ্যাঁ। বক্সের ক্ষমতা আছে। হ্যাঁ, 2 লিটার Okay, 700। এর এইচপি কত? এইচপি যেটা আপনার 9.5 এইচপি ইঞ্জিনটা আছে। 9.5 এইচপি? হ্যাঁ, 9.5। 9.5 না 9? 9.5 বলে বিক্রি করে, কিন্তু আমি 9 বলে দিব আপনাকে। আচ্ছা, 9 এইচপি ইঞ্জিন, 9 এইচপি যেটা সঠিক সেটাই বললেন। একদম ঠিক। ঠিক আছে, অন্যান্য ভিডিওতে দেখবেন 9.5 বলছে, ঠিক। কিন্তু আমি 9 বললাম। এখানে তেলের ট্যাঙ্ক কত দেওয়া হয়েছে? তেলের ট্যাঙ্কটা যেটা আছে 5.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে ফিল্টার একটা না দুটো দেওয়া হয়েছে? ফিল্টারটা আপনার ডাবল ফিল্টারের সাথে পেয়ে যাচ্ছেন, একদম হাইবি ফিল্টারের সাথে আছে। প্লাস ইঞ্জিনটাতে দেখতে পাবেন সকার লাগানো আছে। আচ্ছা, এখানে সকার লাগিয়েছেন? হ্যাঁ, সকার মানে মেশিনে লাগানো। ভাইব্রেশন হবে না? একদম জিরো আমি ভাইব্রেশন। যতটাই নাড়াই না কোনো ভাইব্রেশন আসবে না না? না, একদম জিরো ভাইব্রেশন বলতে গেলে। আচ্ছা, টায়ার এত মোটা কেন দিয়েছেন? টায়ারটা এই মোটা এই কারণে, ধরে নিন যারা রিপার চালাবে, হ্যাঁ। ইঞ্জিনের রিপারও চালানো যাবে। তো মাটি যদি নরম হয় তাহলে রিপারও চালাতে পারবেন। প্লাস যে জমিতে কাদা আছে, অনেকটা জমিতে পা ঢুকে যাচ্ছে, আপনি ইঞ্জিনটা নিয়ে যাচ্ছেন, ঠিক। তো সেই ক্ষেত্রে তো আপনার ইঞ্জিনটা যেতে যেতে ফেসে যাবে। ঠিক। টায়ারটা হেভি, এই তার জন্য বড় টায়ার দেওয়া হয়েছে। এটা কত মাপের টায়ার দিয়েছেন? টায়ারটা যেটা দেওয়া আছে আপনার 19/7, ঠিক আছে, 8 আছে। টিউবলেস টায়ার? টিউবলেস টায়ার, এতে টিউব লাগানো নেই। ওকে। ঠিক আছে। আর এসব টুল বক্সে কি কি থাকছে? টুলস বক্সে যেটা আপনার রেঞ্জ পানার থাকে দাদা, সেটাই থাকবে। এটা সেলফে চলবে নাকি রিকয়েলে চলবে? এটা রিকয়েলেরও আছে, সেলফেরও আছে সিস্টেম, দুটো মানে আছে। চাইলে ব্যাটারি দিয়েও নিতে পারে, হ্যাঁ, আবার সেলফেও নিতে পারে, হ্যাঁ। রিকয়েলেও নিতে পারে, হ্যাঁ, কয়েলেও recoil নিতে পারে। একদম ঠিক। আচ্ছা, ডিসকাউন্ট দিয়ে, ডেলিভারি দিয়ে, সমস্ত কিছু দিয়ে একবারে দাম চাইবো, পরে আর ডিসকাউন্ট দেবেন না, একবারে বলুন কত টাকায় দেবেন মেশিনটা? মাত্র 70,000 টাকাতে কাস্টমারের ঘর থেকে ডেলিভারি। 70,000 বাড়ি পৌঁছে যাবে? মাত্র 70,000 ওর মধ্যে সবকিছু দিয়ে দিলেন? সবকিছু দিয়ে দিলাম। কত টাকা ডিসকাউন্ট দিলেন? এর মধ্যে যেটা ডিসকাউন্ট দিলাম 3,000 টাকা ডিসকাউন্ট দিলাম। 3,000 টাকা ডিসকাউন্ট দিলেন, 3,000 টাকা তার discount সঙ্গে দিলেন হচ্ছে ডেলিভারি ফ্রি, হ্যাঁ, ডেলিভারি ফ্রি দিলাম। তার সঙ্গে দিলেন হচ্ছে তেল, মোবিল, তেল, মোবিল, গিয়ার অয়েল, সবকিছু এগুলো থাকছে। সব ওর সঙ্গে দিয়ে দিলেন। হ্যাঁ, তার সাথে সাইড Attachment? দিলাম, সাইড কেজুয়াল দিলাম, সাইড ক্যাজুয়াল দিলেন, তার সঙ্গে ইয়েও থাকবে, রোটার থাকছে, রোটার থাকবে। একদম কত ব্লেডের? 40 ব্লেডের রোটার। 40 ব্লেড, মানে হ্যাঁ। 5 ফুট একবারে চাষ করতে পারবে। 5 ফিট জায়গা নিয়ে যাবে টেনে। আচ্ছা, 70,000 টাকায় ঘরে একদম ডেলিভারি। একদম ঘরে ডেলিভারি। ঠিক আছে, তাহলে 9 এইচপি মেশিন 70,000 টাকা, দামটা রিজনেবল আছে। একদম ঠিক। ওয়ারেন্টি কতদিন দেবেন এটার? 1 বছর।
1 বছর। 1 বছরের মধ্যে কিছু প্রবলেম হলে পাস সেটা ফ্রি পাবে, যে কোনো মিস্ত্রি দিয়ে ঠিক করাতে পারে ইঞ্জিন। আর যদি এখানে নিয়ে আসতে এখানেও নিয়ে আসতে পারে, সেটা সমস্যা নেই। ওকে, এরপরে চলে আসি এই মেশিনটা। এটা পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন? এটা ডিজেল ইঞ্জিন। এতক্ষণ যা দেখেছি সব পেট্রোল? টোটালটা আমি পেট্রোল দেখালাম এতক্ষণ ধরে। আচ্ছা, এখন আপনাকে আমি দেখাচ্ছি যে এটা ডিজেল ইঞ্জিন। Okay. ঠিক আছে, এটা 10 HP ডিজেল ইঞ্জিন। ঠিক আছে, আর সাথে 40 ব্লেডের রোটার থাকছে, 40 ব্লেডের রোটার থাকছে। আর ইঞ্জিনের যে ক্যাপাসিটি আছে, ইঞ্জিন অয়েল লেগেছে আপনার 1 লিটার 700 গ্রাম, আচ্ছা। গিয়ার অয়েল লেগেছে 2 লিটার 700, ফুয়েল ট্যাঙ্কটা আপনি 5 লিটারে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে কত এইচপির মেশিন এটা? এটা আপনার 10 HP মেশিন। 10 এইচপি মেশিন। 10 HP আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো এটা ডিজেলে চলবে? একদম ডিজেল। খরচা কি একটুখানি কম হবে তাতে? কম কম বলতে গেলে এটাও আপনার 800 গ্রাম খাবে। আচ্ছা এটাও 800 গ্রাম তেল খাবে, কিন্তু এটা ডিজেল খাবে, ওটা পেট্রোল খাচ্ছে, বাস এটুকু। আচ্ছা, ডিজেলের থেকে পেট্রোলের দাম কম। হ্যাঁ। কিন্তু ডিজেল মেশিন তো আবার মেনটেন করতে গিয়ে আবার একটুখানি এর পেছনে খরচা করতে হ্যাঁ, হয়। খরচ ওদিকে ফেরবে। কিসে খরচা হয় এতে? এতে নজেল 11 জাম বেড়ে দেয়। আচ্ছা, এই দুটো পরিষ্কার করতে হয়, ক্লিন রাখতে হয়। হ্যাঁ, ক্লিন রাখতে হয়। আর নজেল 11 দাম অনেক দাদা, আচ্ছা প্রায় আপনার 3-4 হাজার টাকা ওদিকে চলে যায় খরচে, মিস্ত্রি থেকে নিয়ে। আচ্ছা, আর তেলে বাঁচলে ওইদিকে হ্যাঁ। গড়ে প্রায় একই হয়ে যায়। গড়ে প্রায় একই হয়ে যায়। কিন্তু ব্যাপারটা তো হচ্ছে ডিজেল ইঞ্জিন পেট্রোলের থেকে বেশি শক্তিশালী লোকে বলে। না দাদা, আপনাকে আমি ডিজেলটাও নিয়ে যাবো প্লাস পেট্রোলটাও নিয়ে যাবো। যদি আপনার ডিজেলটাতে কাজ বেশি করে দেয়, তাহলে ডিজেলটা আমি আপনাকে ফ্রি দিয়ে দেবো। আমাদের যত দর্শক বন্ধু আছে। আচ্ছা, আপনি চ্যালেঞ্জ হ্যাঁ। করছেন ভিডিওর মধ্যে? সেটা চ্যালেঞ্জ করছি দাদা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা এই মেশিনটার তেলের পারফরমেন্সটা একটু জানতে চাইবো। এটা লাস্ট জানা হয়নি, এটা কতটা তেল খাবে? মাত্র 800 গ্রাম। কি বলেন? যেটা 7 এইচপি সেটা 800 গ্রাম, যেটা 9 এইচপি সেটা 800 গ্রাম। আপনি কি একদম মজা ঠিক। করছেন আমাদের সঙ্গে ভিডিওতে? মজা আজকে আপনার সাথে আমি মজা করব, যে আমাদের কাছে দর্শক বন্ধুরা আসবে প্র্যাকটিক্যালে। আপনি তো আজকে আমার কাছে প্র্যাকটিক্যাল করছেন না, কিন্তু যে দর্শক বন্ধুরা আসবে তারা তো প্র্যাকটিক্যাল চাইবে, তখন আমি কোথায় দেব? যদি না আসে ভিডিওতে কিন্তু লোকেরা নেগেটিভ কমেন্ট করবে। আপনি না। রাজি আছেন তাতে? তাতে রাজি আছি। ঠিক আছে। হ্যাঁ। আর যার কাছে 9 এইচপি এই মেশিনটা আছে, অলরেডি বিক্রি করেছেন, হ্যাঁ, ভিডিও যদি দেখেন তারাও কমেন্ট করুন যে দাদা যেটা বলো সেটা ঠিক কিনা। একদম ঠিক। ঠিক আছে, কমেন্ট করতে বলেন। ওকে। কেন আপনাকে যে কথাটা বললাম, আজকে আমি আপনাকে মিথ্যা কথা বলে দিলাম। কি হয় দাদা, এই ইঞ্জিনে 700 গ্রাম তেল খাবে, কেউ 600 গ্রাম তেল খাবে। চাষে যে আপনি দেখতে পাচ্ছেন কি যে আপনার 1 লিটার তেল খেয়ে যাচ্ছে। ঠিক। ঠিক আছে, তখন আমার কাজের সাথে আর কথার সাথে কোনটাই মিল থাকবে না। মিল থাকবে না, তখন আমাদের কাস্টমার কোথায় থেকে আসবে দাদা? একদম ঠিক। আপনার কথা যদি দাম না থাকে, কথা যদি ইয়ে না থাকে, ভরসা না পাই, তাহলে কাস্টমার আসবে কোথা থেকে? কোথায় থেকে আসবে? আসবেই না। ঠিক আছে, সেটা একদম বিজনেসটা যে হয়ে যাচ্ছে দাদা, সবারই পক্ষে সম্ভব বলতে সম্ভব না। ঠিক। এখন আপনাকে আমি সত্য কথা বলে, যতগুলো মাল যেটা আছে, সত্যি আপনি সেটাই মুখে যেটা হ্যাঁ, বলেছেন, সেটাই। চাষি যেটা দেখলো আজ সেটা সেম টু সেম তাই পাবে। সেম টু সেম তাই পাবে। ওকে। তার থেকে দাদা ভিডিওর স্ক্রিনশটটা দিয়ে দেবে, যে ভিডিও দেখে এসেছে সে ভিডিওর স্ক্রিনশটটা নিয়ে নেবো। একদম। আর না হলে তো আপনাকে কমেন্ট করতে পারে। ঠিক তখন আছে। আপনি আমাকে কল করে বলতে পারেন, সেটাও সমস্যা নেই। একদম। ঠিক আছে। মেশিন নেওয়ার জন্য কি শুধুমাত্র আমাদের এই আপনার এখানে গাজলেই আসতে হবে মালদাতে, নাকি আরো কোনো জায়গায় গেলেও পাবে আপনাদের আচ্ছা, মেশিন? আমাদের মেশিনগুলো আপনি যদি বলে কি আমাদের দর্শক বন্ধুরা গঙ্গারামপুর যাবো, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে, ঠিক। সেটাও পেয়ে যাবে আমাদের। সেখানেও আচ্ছা, ব্রাঞ্চ আছে। আপনাদের ওখানেও ব্রাঞ্চ আছে? হ্যাঁ, ওখানেও ব্রাঞ্চ আছে আমাদের। আচ্ছা, আবার গাজলেও ব্রাঞ্চ আছে? গাজলও ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর কোনো জায়গায় ব্রাঞ্চ খুলছেন? আর নতুন আমাদের আর একটা ব্রাঞ্চ ওপেনিং হয়ে যাচ্ছে, সেটা শীঘ্রই আপনারা পেয়ে যাবেন ভিডিওতে। আচ্ছা, সেটা কোথায় হচ্ছে? সেটা আমাদের মালদাতে হয়ে যাচ্ছে। বা আবার মালদাতেও করছে? হ্যাঁ, মালদাতেও আমাদের ঠিক ব্রাঞ্চ আছে। ওপেন হয়ে তার মানে যাচ্ছে। অনেক জায়গায় আপনারা নতুন নতুন শোরুম ওপেন করছে। একদম ঠিক। আচ্ছা, সেখানেও এরকম স্টক পাবে সবাই? সবাই এখানে যেরকম স্টক পাচ্ছে সব জায়গাতেই পাবে, আর সেম রেটেই পাবে। বাহ, তার মানে নতুন শোরুম হচ্ছে বলে রেট বাড়বে তা নয়? না না, নতুন শোরুম হচ্ছে তার জন্য রেট আরো ডিসকাউন্ট হবে। আর ডিসকাউন্ট থাকবে? আরো ডিসকাউন্ট হবে, কিন্তু বাড়বে Okay. না দাদা। তাহলে দাদা আপনার কাছে আসার জন্য কিভাবে যোগাযোগ করবে? স্কিমের নাম্বার চলছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে দাদা। আচ্ছা, ঠিক আছে। ফোন করে ডিটেইলস নিয়ে নিতে পারবে? হ্যাঁ, ফোন করে ডিটেইলস নিয়ে নিতে পারে। আচ্ছা, আমরা ওপরে দেখাই, কোম্পানির নাম হচ্ছে কৃষাণ বন্ধু অ্যাগ্রো। এটা হচ্ছে মালদার গাজলে এই শোরুম আজকে আমরা ভিজিট করলাম। স্ক্রিনের উপরে দাদার নাম্বার থাকছে, যারা মনে করছেন এই মেশিন নিতে চাইবেন, যারা মালদার দিকে আছেন বা নর্থ বেঙ্গলের দিকে আছেন, তারা এই শোরুম অবশ্যই একবার ভিজিট করবেন। শুধু নর্থ বেঙ্গল নয়, এটা জেনে নেবো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে কিনা, একদম। অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি আছে কিনা। অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি ফ্রি, একদম অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি ফ্রি? একদম ফ্রি। তার সাথে শুধু বুকিং অ্যামাউন্ট যেটা হচ্ছে দাদা, মাত্র 70,000-এর নেক আর 80,000-এর নেক, 5,000, 2,000, 3,000 যেটা বুকিং অ্যামাউন্ট দেবে সেটা নেবো। শুধু কি করতে হবে, বুকিং করার জন্য আধার কার্ডটা পাঠাতে হবে। আমাদের যে স্কিমে নাম্বার চলছে সেই আচ্ছা। নাম্বারের হোয়াটসঅ্যাপে আধার কার্ডটা পাঠাতে হবে। আধার কার্ডটা আমরা ভেরিফাই করার পরে আমাদের কল সেন্টার থেকে কল যাবে। আচ্ছা, কল সেন্টার থেকে কল যাবে, এটাই বলবে কি যে আপনি যে ইঞ্জিনটা নিচ্ছেন
ঠিক আছে, সে বুকিং অ্যামাউন্টটা করেন। আচ্ছা বুকিং অ্যামাউন্টটাই করলে আমাদের এখান থেকে একটা বিল কেটে ভাউচার কেটে হ্যাঁ। ওনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আমরা। আচ্ছা। ঠিক আছে, আর এই মালটা যখন ধরে নেন টাইম যেটা লেগে যাবে 7 থেকে 8 দিন টাইম লাগবে দাদা মালটা আচ্ছা। ডেলিভারি হতে। আচ্ছা। ঠিক আছে, 7 থেকে 8 দিন মালটা ভেরিফাই করে বাকি যে অ্যামাউন্টটা থাকছে মালটা ভেরিফাই করে বাকি অ্যামাউন্টটা আমাদের যে কোম্পানি আছে কোম্পানির অ্যাকাউন্টে করে স্ক্রিনশটটা পাঠাবে, মালটা ডিএসসিসি ক্লিয়ার হয়ে যাবে আপনার বাড়িতে হোম। মানে তার লোকাল ট্রান্সপোর্টে মাল পৌঁছে যাবে, Local transport-এ। মেশিন দেখার পর টাকা হ্যাঁ, দেবে, হ্যাঁ, একদম। আপনার কাছে চলে আসার পর মেশিন ট্রান্সপোর্ট কোম্পানি তার হাতে পৌঁছে দেবে, একদম বা তার ঠিক। বাড়িতে পৌঁছে দেবে। একদম ঠিক। বাহ, মানে শুধুমাত্র বুকিং অ্যাডভান্স অ্যামাউন্ট, মানে আপনি মালটা কিনছেন তার সিউরিটির জন্য সে 2000 বা 5000 টাকা নিচ্ছে, নিয়ে 60,000 70,000 বা 30,000 বা 40,000 মেশিনটা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এবং বাকিটা অ্যামাউন্ট ক্লিয়ার হয়ে গেলে আপনি মেশিনটা আপনার কাছে ডেলিভারি পেয়ে যাবেন। একদম ঠিক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের মেশিন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বহু জায়গায় আছে, বাট মেশিন যেখান থেকে কিনবেন না কেন অবশ্যই ভিজিট করে দেখে বুঝে যাচাই করে তারপরে কিনবেন। মার্কেটে এক বলে আরেক জিনিস দেওয়ার প্রচুর জায়গা রয়েছে, তাই সঠিক জায়গাটা ভেরিফাই করে নেবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।